তোমরা নিশ্চয়ই জানো যে দীপাবলি উৎসবটি অনেক প্রাচীনকালের উৎসব। দীপাবলির সূচনা হয়েছিল বর্ষান্তে কীটের উপদ্রব থেকে বাঁচবার জন্য। বর্ষায় নতুন কীট প্রচুর জন্মে, শরতে তারা পরিপুষ্ট হয়, হেমন্তে তারা আরও বড় হয়ে ওঠে ও শস্য নষ্ট করে। যাতে কীটের উপদ্রবে হৈমন্তিক ফসল নষ্ট না হয় তার জন্য একসঙ্গে অনেকগুলো দ্বীপ জ্বালিয়ে কীট নির্মূল করবার জন্য মানুষ এটা করেছিল, কিন্তু বিধিবদ্ধভাবে তা করেনি। পরবর্তীকালে জিনিসটাকে বিধিবদ্ধ রূপ দেওয়া হয়, প্রদীপ জ্বালা হয় একসঙ্গে অনেকগুলো, তাতে অনেক কীট পোকা বিনষ্ট হয়। আমরা পোকাগুলিকে বলি শ্যামা পোকা, দেওয়ালি পোকা। তাদের পালক সবজে সবজে রঙের, শ্যাম বর্ণ, তাই শ্যামা পোকা। শুধু তাই নয়, যাতে দূর দূরান্ত থেকে কীট ছুটে আসে আলোতে পুড়ে মরবার জন্য, তাই আকাশ প্রদীপও সেকালে জ্বালা হতো। আজকাল কম জ্বালা হয়। এই ছিল সে যুগের ব্যবস্থা। তার পরবর্তীকালে মানে প্রাগৈতিহাসিক যুগের পরে যখন বাংলায় তথা পূর্ব ভারতে তন্ত্রের স্রোত বইতে শুরু করলো, তখন তারা তন্ত্র সাধনার শ্রেষ্ঠ রাত হিসেবে এই কার্তিকে অমাবস্যাকেই বেছে নিয়েছিল। গোটা বছরের যত পূর্ণিমা আছে তার মধ্যে সবচেয়ে ভাস্বর পূর্ণিমা হচ্ছে কোজাগরী পূর্ণিমা, অর্থাৎ ঠিক আগেই যেই পূর্ণিমাটা গেল। আর সবচেয়ে অন্ধকার হচ্ছে কার্তিকে অমাবস্যা। সে যুগের তান্ত্রিক সাধকেরা এই রাত্রিকে তন্ত্র সাধনার প্রকৃষ্ট সময় বলে মনে করত। বৌদ্ধ যুগে এই রাত্রে তারা বিশেষ নিষ্ঠার সঙ্গে নৈরাত্য দেবীর সাধনা করত। কেউ যদি রেগে যায়, তার বিরুদ্ধে যুঝতে গেলে তুমি আরও বেশি রেগে গিয়ে কী পারবে? না, সেখানে তুমি শান্ত হয়ে থাকবে, তাহলেই তোমার জয় হয়ে যাবে। চিৎকার করতে করতে তার গলা ভেঙে যাবে, গলা বসে যাবে, শেষে সে নিজেই থেমে যাবে। এটাই বাস্তবোচিত পন্থা। তাই অন্ধকারের বিরুদ্ধে সেই অমানিসায় যুঝবার জন্য সেকালের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, করেছিল আলোকসজ্জা, আলোকোৎসব। ঘন ঘোর তমসার বিরুদ্ধে যুঝবার জন্য করেছিল আলোকসজ্জা। এই হলো দীপাবলি। এখন এই কার্তিকে অমাবস্যা। বর্ধমান মহাবীর জৈন ধর্মের প্রবর্তক। তাঁর মৃত্যু হয়েছিল মগধের পাবাপুরী বলে একটা জায়গায়। সেখানে এখনও মন্দির আছে, জলাশয় আছে। সেইখানে মৃত্যু হয়েছিল। তাঁর যখন মৃত্যু হচ্ছে তখন সবাই কাঁদছে। তিনি বললেন, একে আমি মারা যাচ্ছি, তোমাদের তো শোকের দিন বটেই, তাছাড়া আজ হচ্ছে কৃষ্ণা অমানিসা, তা সেই অন্ধকারও রয়েছে। আর এই অন্ধকার দূর করবার জন্য তোমরা খুব বেশি আলোকসজ্জা করো আজকের রাত্রে। সেই থেকে জৈনরাও এই কার্তিকে অমাবস্যায় আলোকসজ্জা করেন। এই হলো দীপাবলির ইতিহাস। কালক্রমে দীপাবলি হয়ে গেল দিওয়ালি। আমরা এই দীপাবলিকেও একটা উৎসব বলে স্বীকার করি আনন্দমার্গে। তার কারণ হচ্ছে এই যে এটা সবচেয়ে কৃষ্ণা রজনী, আর কৃষ্ণা রজনীতে সত্যি আলোকসজ্জা করলে ভালোই দেখায়। অন্ধকারের বিরুদ্ধে যুঝবে কিসের দ্বারা? আলোকের দ্বারা। এছাড়া এ কথাও ঠিক, এ সময় কীটের উপদ্রব হয়, তারা ফসল নষ্ট করে দেয়। তাই দীপাবলির দ্বারা কিছু পরিমাণ কীট তো বিনষ্ট হয়, সে সার্থকতাও রয়েছে। আমাদের প্রভাত সঙ্গীতে আছে না, দীপাবলি সাজায়েছি প্রভু তোমারে করিতে বরণ।